এবার দুই সুপারস্টার একসাথে দেখা যাবে। হ্যালো মিস্টার মাহমুদুল, কংগ্রাচুলেশনস মিলেনিয়ার। কি মিলেনিয়ার? ফোনটা চেক করুন, আমি আসছি। আরে ওয়ালটন ফ্রিজ কিনে আমি তো মিলেনিয়ার হয়ে গেছি। ভাই ঠিক কর। হ্যালো মিলেনিয়ার, কি এখনো বিশ্বাস হচ্ছে না? ওয়েট, এখনই বিশ্বাস হয়ে যাবে। আমিন খানের ব্রেসলেটে কি দেখা গেল? একে ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার। দেশে যে গরম আসছে, গরমে ওয়ালটনের ভাগ্য খুলে গেছে। একদিকে ওয়ালটনের ভাগ্য খুলে গেছে, আবার এর ভিতরে যারা কিনতেছে তাদের ভাগ্য খুলতেছে। যার ভাগ্যে আছে সে 10 লাখ পাইতেছে, আর যার ভাগ্যে নাই তারা তো পাইতেছে না। কিন্তু এই 10 লাখের জন্য কিন্তু 10 কোটি লোক কিন্তু এই ওয়ালটন আবার কিনতেছে। তো এই ওয়ালটনে একের পর এক ধামাকা আসতেছে, এবং এখানে দেখা গেছে যে আমিন খান সে নিজেই এখানে বড় কিছু। এবার কিন্তু আমিন খান কিন্তু নায়ক রিয়াজকে নিয়ে আসছে। আর নায়ক রিয়াজের আপনারা দেখছেন যে পোশাক সিনেমায় আসার আগে যে সে পাইলট ছিল, ঠিক ওই পোশাক পরে সে খুবই গর্বিত। এটাও কিন্তু সে নিজে আত্মপ্রকাশ করছে। আর আপনারা দেখছেন যে আমিন খানের যে যখন আমিন খানের যে লুকটা আসে, তখন দেখা যায় একটা বেসলাইট দেখা যায় এ কে। আমরা দেখি না যে শাকিব খানের সংক্ষেপে কি এস কে। এস মানে শাকিব, কে মানে খান, এস কে শাকিব খান। আর এখানে আমিন খানের কিন্তু এটা মনে হয় যে আগে এরকম দেখা যায়নি, যে আমিন খানের একের পর এক ধামাকা আসতেছে। তো হয়তোবা যারা এই ভিডিওগুলি তৈরি করতেছে আমিন খানকে নিয়ে, পিছনে যারা ব্যাকগ্রাউন্ডে যারা আছে, তারা হয়তোবা এটা আমিন খানের নতুন মানে দেখা যায় যে অনন্ত জলিল এজে কিন্তু সংক্ষেপে যেটা দেখা যায়। এখন আমিন খানের সংক্ষেপ হয়ে গেল কি একে, মানে আমিন খান একে। তো ভক্তরা তো আমিন খানের যে ভিডিও দেখতেছে, আমিন খান পুরো ভাইরাল হয়ে গেছে 2024 সালে, এটা কিন্তু 100%। এখন কথা হচ্ছে যে আমিন খানের নতুন মুভি আসতেছে না কেন, এটা নিয়ে কিন্তু অনেকের চিন্তায় পড়ে আছে। মানে কমেন্টে গেলে দেখা যায় যে সবাই চায় যে আমিন খানের নতুন ভিডিও চাই, আমিন খানের নতুন মুভি চাই। শাকিব খানের চেয়েও আমিন খান এখনো ভালো অভিনয় করতে পারে, এবং ভালো অভিনয় করবে, এবং তাকে যদি ওইভাবে কাজে লাগানো হয়। আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক পত্রিকায় পর্যন্ত আমিন খানকে নিয়ে আসছে যে বাংলাদেশে এমন একজন নায়ক, তাকে কোনো পরিচালকরা এরকম কাজে লাগাচ্ছে না কেন। আমিন খান দেখুন যে সামান্য যে ওয়ালটনের যে ভিডিওগুলো, সে যে পারফরমেন্সগুলো করছে, যদি কোনো মুভি হতো, কোনো মুভির ভিতরে যদি এরকম পারফরমেন্স করতো তাহলে কেমন হতো। তো এই ওয়ালটন কিন্তু এই মানে আমিন খান এই ওয়ালটনে যখন জব নেয়, তখন কিন্তু এত পপুলার ছিল না। আস্তে আস্তে কিন্তু অনেক বছর কিন্তু এখানে সে জব করার পরে কিন্তু একটা পজিশনে গিয়ে পৌঁছায়, এবং এখন তো পুরোই ভাইরাল। এবং মানে এই 2024 সালে মানে হাইয়েস্ট ওয়ালটনের যে আপনার কি দেখবেন যে সেল যে বিক্রি হয়েছে, এই 2024 সালে সব থেকে হাইয়েস্ট। কারণ গরমটাও ওইরকম পড়ছে, আর প্রত্যেকে মানুষ মানে প্রত্যেকের ঘরেই কিন্তু
কম বেশি কিন্তু ওয়ালটনের আপনার ফ্যান বলুন, এসি বলুন, ফ্রিজ বলুন, মানে আছেই, সবাই কিনতেছে ওয়ালটন ওয়ালটন ওয়ালটন। আর ওয়ালটন পুরো ভাইরাল হয়ে গেছে আমিন খানকে দিয়ে। এখন সবাই চাচ্ছে যে আমিন খান এখন আবার বড় পর্দায় আসুক এবং বড় পর্দায় মুভি করুক। আমিন খানও চায় মুভি করতে, কিন্তু ওরকম ভাবে প্রযোজক ওরকম বিগ বাজেটের মুভি ওরকম পাচ্ছেও না, আর মুভি আসতেছে না। আপনারা দেখবেন যে নায়ক রিয়াজ কিন্তু একটা সময় সুপারস্টার ছিল, এবং নায়ক রিয়াজ কিন্তু দেখা গেছে যে নায়ক মান্নার সাথে কিন্তু তার কম্পিটিশন হইতো। মান্নার যখন মুভিগুলি মুক্তি পেত, রিয়াজের মুভি কিন্তু মুক্তি পেত, কিন্তু রিয়াজের মুভিগুলি ছিল কি লাভ স্টোরি। যেমন এখন শাকিব খানের যে মুভিগুলো থাকে লাভ স্টোরি, মানে রিয়াজের তখন ওই চাহিদাটা ছিল সব থেকে বেশি ওই সময়। মান্নার সাথে তার কিন্তু মানে লড়াই হতো। কিন্তু এখন দেখা যায় যে আমিন খান এবং রিয়াজের কিন্তু কয়েকটা ছবি আছে, লাস্ট ছবি আপনারা দেখছেন যে লোভে পাপা মৃত্যু। এবং নতুন যদি আমিন খান এবং রিয়াজকে নিয়ে যদি নতুন জুটি এবং ওইরকম বিগ বাজারের কোনো মুভি আসে, তাহলে কিন্তু চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে, মানুষ কিন্তু দেখবে। এখন এটা কে পারবে? এটা পারবে শুধু চলচ্চিত্রের যারা প্রযোজক আছে, যারা এই মুভিগুলি বানায় তারা। এটা আমি যে কথাগুলি বলতেছি এগুলি আমিন খানের যারা ভক্ত তারা যে কমেন্টগুলি করে, জাস্ট আমি কমেন্টের কথাগুলি বলি, কিন্তু অনেকে যে কমেন্টগুলি করে তারা তো আর কোথাও বলতে পারে না, জাস্ট ভিডিওর মাধ্যমে বলা হয় যে আমিন খানের আসলে প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার এবং ভক্ত হয়ে গেছে। আমিন খানের এখন নতুন মুভি চাচ্ছে, কোনো প্রযোজক এবং কোনো পরিচালক যদি এখন আমিন খানকে নিয়ে ওই রকম ভাবে চিন্তা করে যদি কোনো মুভি তৈরি করে, তাহলে অবশ্যই সুপারহিট হবে মুভি। তো বন্ধুরা, এটাই ছিল আজকে এই ওয়ালটনের ভিডিওটি দেখালাম। আমিন খান এবং রিয়াজের একসাথে যে জুটি, অনেক বছর পর তারা একসাথে জুটি আসলো। তারা অনেক আগে একসাথে জুটি হয়ে কাজ করছে, আর এখন এই ওয়ালটনে একত্রে জুটি হয়ে কাজ করছে। এরপরে ধামাকা কি আসে দেখুন, অপেক্ষা থাকুন ওয়ালটনের কি ভিডিও আসে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন না টেনে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।